রোজা রাখার গুরুত্ব বা রোজার ফজিলত। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আরবি মাসগুলোর নবম মাস হচ্ছে পবিত্র রমজান মাস। রোজা হচ্ছে আমাদের তৃতীয় স্তম্ভ। রোজা শব্দটি ফার্সি, এর আরবি পরিভাষা হচ্ছে সোম। বহু বচনে বলা হয় সিয়াম। সোম অর্থ বিরত থাকা, পরিত্যাগ করা। পরিভাষায় সোম হলো আল্লাহর সন্তুষ্টি কামনায় সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহকারে পানাহার থেকে বিরত থাকা। রোজা ফরজ হয় দ্বিতীয় হিজরির শাবান মাসে। এ সম্পর্কে পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনরা, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের প্রতি, যাতে তোমরা আল্লাহ বিরু হতে পারো, পরহেজগার হতে পারো। এ আয়াত থেকে আমরা বুঝতে পারি রোজার বিধান দেওয়া হয়েছে তাকওয়া অর্জনের জন্য, গুনাহ বর্জন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতের উপযোগী হওয়া। নিজেকে পরিশুদ্ধ করার জন্য রমজানের একটি বিশেষ বৈশিষ্ট্য হল আল্লাহ তাআলা এই মাসটিকে স্বীয় ওহী, সহিফা ও আসমানি কিতাব নাজিল করার জন্য মনোনীত করেছেন। অধিকাংশ কিতাব এই মাসেই নাজিল হয়েছে। হাদিসে বর্ণিত হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর সহিফা রমজানের 1 তারিখে, তাওরাত রমজানের 6 তারিখে, জাবুর রমজানের 12 তারিখে, ইঞ্জিল রমজানের 18 তারিখে এবং পবিত্র কোরআন কদরের রাত্রিতে নাজিল হয়েছে। নিশ্চয়ই আমি এই কোরআনকে কদরের রাত্রিতে নাজিল করেছি। রমজান মাসের রোজা পালনকে ফরজ আখ্যায়িত করে আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে ঘোষণা করেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, আর এই কোরআন মানব জাতির জন্য পথের দিশা, সৎপথের সুস্পষ্ট নিদর্শন, হক বাতিলের পার্থক্যকারী। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটি পাবে সে এতে রোজা রাখবে। যদি সে অসুস্থ হয়ে পড়ে কিংবা সফরে থাকে, সে পরবর্তী সময়ে গুনে গুনে সেই পরিমাণ দিন পূরণ করে দেবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য কঠিন করতে চান না, যাতে তোমরা গণনা পূরণ করো এবং তোমাদের হেদায়েত দান করার দরুন আল্লাহর মহত্ব বর্ণনার পর কৃতজ্ঞতা স্বীকার করো। রোজার প্রতিদান। বুখারী শরীফে বর্ণিত হাদিসে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে তার অতীতের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়াম এবং কোরআন হাসরের ময়দানে বান্দা বান্দির জন্য সুপারিশ করবে এবং আল্লাহ তাআলা তাদের উভয়ের সুপারিশ কবুল করবেন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, প্রত্যেক বস্তুর জাকাত রয়েছে, তেমনি শরীরেরও জাকাত আছে। আর শরীরের জাকাত হচ্ছে রোজা পালন করা। অর্থাৎ জাকাত দানে যেভাবে মালের পবিত্রতা অর্জন হয়, তেমনি রোজা পালনের মাধ্যমে শরীর পবিত্র হয়, গুনাহ মুক্ত হয়। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের প্রত্যেক আমলের সওয়াব 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। হাদিসের কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, রোজা এই নিয়মের ব্যতিক্রম, কেননা তা বিশেষভাবে আমার জন্য, আমি স্বয়ং তার প্রতিদান দেব। বান্দা তার পানাহার ও কামনা বাসনাকেই আমার সন্তুষ্টির জন্য ত্যাগ করেছি। রোজা রেখে সর্বপ্রকার গুনাহ বর্জনের অঙ্গীকার করতে হবে। রোজার মাসের শুরুতে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেন, জান্নাতের দরজা খুলে দেন এবং শয়তানকে শিকলবদ্ধ করে রাখেন। তাই শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকা সহজ হয়, নেক কাজে অগ্রগামী হতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কালামের অনেক জায়গায়
শয়তানকে মানুষের প্রকাশ্য শত্রু বলে আখ্যায়িত করেছেন। তিনি আরও বলেন, শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। সে চায় মানুষের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করা, মদ জুয়ায় নিমগ্ন করা, মিথ্যা বলার উদ্বুদ্ধ করা, এক কথায় খারাপ কাজে জড়িয়ে দেয়া। তাই হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ও তৎসংক্রান্ত কাজ পরিত্যাগ করল না, তার রোজা রাখার আমার কোনো প্রয়োজন নেই। তাই শয়তানি কার্যক্রম থেকে আমাদের বেঁচে থাকতে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। রোজাদারের জন্য জান্নাতের বিশেষ দরজা। হজরত সাহল বিন সাদ রাজিয়াল্লাহি থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, জান্নাতের 8টি দরজা রয়েছে, এর মধ্যে একটি দরজার নাম রাইয়ান। এই দরজা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে, অন্যরাও এই দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে, কিন্তু রোজাদার ছাড়া অন্য কাউকে এই দরজা দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। বুখারী ও মুসলিম শরীফ। রোজাদারের জন্য 2টি আনন্দ। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, রোজাদারের জন্য 2টি আনন্দ রয়েছে, একটি তার ইফতারের সময়, অপরটি হলো আল্লাহ তাআলার দিদার বা সাক্ষাতের সময়। হাদিসে আরও উল্লেখ রয়েছে, ইফতারের সময় দোয়া কবুলের সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন, আর এই সময়ের দোয়া হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরাহমাতিকাল্লাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন আন তাগফিরলি যুনুবি। লাইলাতুল কদর। লাইলাতুল কদর হচ্ছে এক মনে একটি রাত, যে রাতে জেগে এবাদত বন্দেগী করলে 1000 মাসের এবাদতের চেয়েও উত্তম বলে পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। 1000 মাসের হিসাব করলেও কদরের এক রাতের এবাদত 86 বছর 4 মাসের সমান, কিন্তু আল্লাহ তাআলা তার চেয়েও বেশি বা উত্তম বলেছেন। যে ব্যক্তি কদরের রাতে সওয়াবের আশায় এবাদত করবে, তার অতীতের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি কদরের রাত্রি পাই তাহলে আমি কি দোয়া পড়ব? তিনি বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়া পড়বে। হাদিসে আছে, তোমরা রমজানের শেষ দশকের বেজুড় রাত্রিতে শবে কদর তালাশ করবে। তারাবি নামাজ। এশার সালাতের ফরজ ও সুন্নতের পর বিতরের আগে 2 রাকাত করে মোট 20 রাকাত নামাজ আদায় করা সুন্নত। সম্ভব হলে প্রথম তারাবি আদায় করবে। এতেকাফ। আল্লাহ তাআলা এরশাদ করেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মসজিদ। তোমরা মসজিদে এতেকাফ করো। এতেকাফ শব্দের অর্থ নিজেকে আবদ্ধ রাখা। শরীয়তের পরিভাষায় এতেকাফ হলো মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের আশায় শর্ত সাপেক্ষে নিয়ত সহকারে পুরুষরা মসজিদে ও নারীরা ঘরের নির্দিষ্ট স্থানে অবস্থান করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।